শুভ দুপুর বন্ধুরা, আজকের লাঞ্চের রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। মানে আমি লাঞ্চে কি রান্না করেছিলাম তার কি রেসিপিটা, রান্না করাটা নিয়ে চলে এসেছি। তবে লাউ শাকের রেসিপিটা আমার দেওয়া হয়নি। তো আমি আজকে লাউ শাকও করেছিলাম, কুমড়ো আলু বেগুন সব কিছু দিয়ে একটা লাউ শাক করেছিলাম। আর এখন আমি চিংড়ি মাছ রান্না করছি। দেখো, চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছ রান্না করছি। কড়াইয়ের মধ্যে আগে একটু শুকনো লঙ্কা দিয়েছি আর কালো জিরে ফোড়ন দিয়েছি, আর চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি, কারণ আগে ভেজে রাখলে চিংড়ি মাছগুলো বেশি শক্ত হয়ে যায়। সেজন্য হালকা করে দেখো আমি চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। আর এরপর আমি চাল কুমড়োটা কুচিয়ে রেখেছিলাম, খেতে কিন্তু খুব ভালো লাগে। মুগের ডাল ছড়িয়েও চাল কুমড়ো রান্না করলে ভীষণ ভালো লাগে। তো আজকে আমার একটু ইচ্ছা হলো আমি চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়োটা খাবো। তো যাই হোক, হলুদ নুন সব কিছু দিয়ে চিংড়ি মাছটা ভেজে আমি ঢেকে রেখেছিলাম। দেখো জলটা পুরো বেরিয়ে এসছে। জলটা বেরিয়ে আসার পর আমি মোটামুটি একটুখানি নাড়াচাড়া করে এর মধ্যে একটুখানি মিষ্টি দিয়েছি, কারণ মিষ্টি দিলে তাহলে খুব ভালো লাগে, একটু অল্প, বেশি না। আর একটু নামানোর আগে আমি ঘি দিয়েছি। মোটামুটি চাল কুমড়োর ঘন্ট এইভাবে রেডি হয়ে গেছিলো। আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছে এই চাল কুমড়োর ঘন্টটা। আমি চাল কুমড়ো এইভাবেই রান্না করি, চিংড়ি মাছ দিয়ে এইভাবে রান্না করি। আর তোমরা কিভাবে রান্না করো অবশ্যই কমেন্টে বলো। আর রান্না করেছিলাম চিংড়ি মাছ, দই দিয়ে চিংড়ি মাছ রান্না করেছিলাম। দেখো চাল কুমড়োটা কত সুন্দর দেখতে হয়েছে। আর রান্না করেছিলাম আমি দই দিয়ে চিংড়ি মাছ। দই দিয়ে চিংড়ি মাছটা আমি কীভাবে রান্না করেছি সেটাও তোমাদের দেখাচ্ছি। দেখো, প্রথমে কড়াইয়ের মধ্যে সাদা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছিলাম, তারপর আমি টমেটো দিয়েছিলাম, আর অল্প করে আদা আর পেঁয়াজ বাটা আমি দিয়ে দিয়েছিলাম। দেখো, এরপর যথারীতি যা যা মশলা লাগে ওই মশলাগুলোই আমি দিয়েছি। হলুদ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর রঙের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি ব্যবহার করি, যাতে রঙটা দেখতে ভালো হয়, খেতে তো ঝাল হয় না, জাস্ট একটু রঙের জন্য দিই আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা। এরপর একটু কাঁচা লঙ্কা আমি দিয়েছিলাম ভেঙে, বেশি না, কারণ আমার বাড়ির কেউ ঝাল এতটা খায় না। আর একটুখানি নুন দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে মশলাটা থেকে যখন দেখো তেল বেরিয়ে এসছে, তখন আমি চিংড়ি মাছগুলো কিন্তু আমি ভাজিনি। চিংড়ি মাছগুলো আগে ভাজলে ভীষণ কি স্টিফ হয়ে যায়। এই কারণে তোমরা একবার এই প্রসেসে চিংড়ি মাছটা রান্না করো, দেখবে ভীষণ ভালো খেতে লাগে। এরপর মশলার সাথে দেখো ভালো করে যখন মশলাটা থেকে তেল বেরিয়ে এসছে, তখন আমি চিংড়ি মাছগুলো দিয়েছি। দিয়ে নাড়াচাড়া করে ভালো করে তারপরে দই দিয়ে দিয়েছি। দইটা দেওয়ার সাথে সাথে একটু ভালো করে নাড়তে লাগে, একটু গ্যাসটা কম করে একটু ভালো করে নাড়তে লাগবে, নাহলে জল বেরিয়ে যাবে। দেখো মোটামুটি দই দিয়ে দেওয়ার পর চিংড়ি মাছটা এই রকম কালার এসছে। আর এর মধ্যে একটুখানি 2-4টে মিষ্টির দানা দিয়েছি। দেখো, আর মোটামুটি তেলটা বেরিয়ে গেছে দই ঠই দিয়ে কষানোর পর। তারপর অল্প করে একটু জল দিয়ে দিয়েছিলাম, কারণ একটু জলটা দিলে তাহলে মশলাটা আরও বেশি ভালো ফ্লেভার আসে। এরপর দেখো একটুখানি গরম মশলা দিয়ে দিলাম আমি এটার মধ্যে। আর এটা দই দিয়ে বানিয়েছি চিংড়ি মাছটা। সত্যি ভীষণ ভালো খেতে হয় এই চিংড়ি মাছটা রান্না করলে। তোমরা একবার এইভাবে ট্রাই করো, দেখবে ভীষণ ভালো লাগবে খেতে। আর যদি আমার রেসিপিটা তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে দিও। শেয়ারটা তোমাদের নিজেদের ব্যাপার, করো কি করো না। আর ছিল একটু টক দই। এটাই ছিল আজকের আমার লাঞ্চের মেনু। তো অবশ্যই তোমরা বলো কেমন হয়েছে। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।